হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আর আগের ব্লগে তো তোমরা গ্যাংটক থেকে নাথুলা পাস আমরা ঘুরতে গেছিলাম, ওটা দেখেইছো। আর আজকে নাথুলা পাস থেকে আমরা গেলাম প্রথমে ওল্ড বাবা মন্দির আর তারপরে নিউ বাবা মন্দির, ওটাই আজকে এই ব্লগে শেয়ার করব। আগের ব্লগেতে তোমরা দেখেইছো আমরা গ্যাংটক থেকে নাথুলা পাস ঘুরতে গেছিলাম। আর নাথুলা পাস ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে আসি প্রথমে ওল্ড বাবা মন্দিরে। আর ওল্ড বাবা মন্দির কিন্তু উচ্চতায় 13,123 ফিট, মানে অনেকটাই উঁচুতে। আর ওয়েদার কিন্তু আমরা যখন গেছিলাম বেশ ঠান্ডা ছিল। আমরা ওল্ড বাবা মন্দিরে এসে যখন পৌঁছাই, এসেই দেখি এখানে বেশ অনেক উঁচু সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে যেতে হবে মন্দিরে ওঠার জন্য। তো এখানে যেহেতু এতটাই বেশি উচ্চতা, আমাদের কিন্তু ভীষণ ব্রিদিং প্রবলেমও হচ্ছিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি তো মাঝখানে বসেও পড়েছিলাম। আর আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই যে রাস্তা থেকে আমরা কর্পূর কিনেছিলাম, তো এটা কিন্তু এখানে খুব কাজে এসেছিল। এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওল্ড বাবা মন্দিরে এসে পৌঁছাই। এই দেখো ভেতরটা তোমাদেরকে দেখালাম। এই ওল্ড বাবা মন্দির কিন্তু সৈনিক হরভজন সিংয়ের স্মৃতিতেই উৎসর্গীকৃত, যিনি একজন ভারতীয় সৈনিক ছিলেন। আর এইখানে চারিদিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু এই যে বাবা হরভজন সিংয়ের এখানে ছবিও রয়েছে। এছাড়া বলা হয় এখানে উনি থাকতেন। দেখো ওনার ঘর, বিছানাপত্র এবং উনি যে ভারতীয় একজন সৈনিক ছিলেন সেই পোশাকটি সবই কিন্তু এখানে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা রয়েছে। এছাড়া ভেতরে দেখলে দেখতে পারবে ওনার ঠাকুর ঘর এবং ওনার যাবতীয় জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা আছে। আর বলা হয় এখনও বাবা এখানেই থাকেন। আর এই জায়গাটি কিন্তু বেশ অন্যরকম, খুব সুন্দর। আমি যতটা সম্ভব ব্লগের মাধ্যমে তোমাদেরকেও দেখালাম। এরপর আমাদের মন্দিরটা যখন ঘোরা হয়ে যায়, তারপরে আমরা দেখি বাইরে এখানে একটা ডায়েরি টাইপের রাখা। আর এখানে সবাই তাদের নিজস্ব কোনো মতামত এখানে লিখে রেখেছেন। তো আমরাও এখানে বেশ কিছু জিনিস লিখেছি যে এখানে এসে আমাদের ভালো লেগেছে এই রকমই। তো লেখা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে আসি। আর যখন বাইরে বেরোই তখন তো দেখি ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। যখন আমরা এখানে এসেছিলাম চারিদিকটা পুরো মেঘে ঢাকা ছিল। ঠিক আছে, আরে আর এই ওল্ড বাবা মন্দির সম্পর্কে কিন্তু সকলেই বলেন যে তিনি কিন্তু এখানে না থেকেও রয়েছেন, মানে এখনও তিনি কিন্তু দেশের সীমান্ত পাহারা দিয়ে চলেছেন। এটা কিন্তু ভারতীয় সেনারা বিশ্বাস করেন। তিনি হলেন আমাদের বাবা হরভজন সিং। আর এখান থেকে বেরোনোর সময় দেখি তখন প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিলো। আর আবার ওই অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা নিচে নামি। খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্টের মধ্যেও কিন্তু এইখানটা আসা সার্থক। জায়গাটা এতটাই ভালো লেগেছিল। এরপরে আমরা এর পাশেই একটা আর্মিদের ক্যান্টিন ছিল, সেখানে যাই এবং সেখানে গিয়ে বৃষ্টিতে একটু কফি খাই দুজনে আর টুকটাক কিছু স্ন্যাক্স খাওয়ার পরে আবার এখান থেকে বেরিয়ে পরবর্তী জায়গাতে যাব। এরপরে আমরা আসি এলিফ্যান্ট লেকে। আর এলিফ্যান্ট লেককে কিন্তু সিকিমের পবিত্র হ্রদের মধ্যেই ধরা হয়। আর এটাকে কিন্তু হাতির সাথে অনেকটা মিল থাকার কারণে এটাকে এলিফ্যান্ট লেক বলা হয়। আর এর উচ্চতাও কিন্তু 13,000 ফিট। এই এলিফ্যান্ট লেক দেখার পরে আমরা যখন আসছিলাম এই কুপুপ গ্রামের মধ্যে দিয়ে, এখানে কিন্তু শুধু ছোট ছোট বাড়ি ছিল আর পুরো এরিয়াটাই কিন্তু আর্মি এরিয়া। আর খুব সুন্দর চারিদিকে ফুলের বাগান, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, যদিও তখন ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। ওল্ড বাবা মন্দির তো আমাদের দেখা হয়ে গেছে। এরপরে আমরা এখন যাচ্ছি নিউ বাবা মন্দিরে। এই দেখো
এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তখন বৃষ্টি থেমে গেছিলো। আর নিউ বাবা মন্দিরে আসার পরে দেখি চারিদিকটা বেশ ফাঁকাই ছিল। আর নিউ বাবা মন্দির দেখার পর এর পরবর্তী আমরা যেই জায়গাটাতে আসব সেটা তো বুঝতেই পারছো, এবারে আসবো আমরা ছাঙ্গু লেকে। এই দেখো, আর ছাঙ্গু লেকে আসার পরেই ওয়েদার তখন ভীষণ ভালো হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল না, একেবারে ঝলমল করছে আকাশ। আর এই যে এখানে প্রথমেই এসে চমড়ি গাইয়ের ওপর উঠে পড়েছি, যদিও আমার কিন্তু খুবই ভয় লাগছিল। Aga. Aga. এরপর এখানে বেশ কিছু ছবি টবি তুলে আমরা চলে আসি ছাঙ্গু লেকের একদম সামনে। আর এর কিন্তু উচ্চতা 12,400 ফিট ওপরে। আর এই লেকটা সম্পর্কে তো আর কিছু বলারই নেই, কারণ এতটাই সুন্দর, তোমরা হয়তো ব্লগে দেখে বুঝতে পারছো। আর আমরা যেহেতু বর্ষাকালে এসেছিলাম তাই এখানে আমরা লেকের জল দেখতে পেয়েছি, কিন্তু শীতকালে এটা পুরো একেবারে বরফ হয়ে থাকে, কাঁচের মতো দেখতে লাগে। আর জলটাও কিন্তু কালারটা পুরো একদম আকাশি কালারের, ঠিক যেন আকাশের কালারের সাথে এক হয়ে গেছে, খুব সুন্দর, ঠিক যেন একেবারে কাঁচের মতো লাগছে, পুরো স্থির জলটা। আর ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পরে মানে এতটাই ভালো মনে হচ্ছে জলটাই দেখতে থাকি। তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগছে। আর এইখানে চারিদিকের পরিবেশটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এখানে আমাদের বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তোলার পরেও পরবর্তী যেই জায়গাটায় আসব সেটা হচ্ছে একটা ওয়াটারফলে। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো জানিও। পরের ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। আর পরের ব্লগে কিন্তু কোন ওয়াটারফলে গেলাম ওটা দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।